আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করে থাকি এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin dip could last weeks, says CryptoQuant. Source CoinMarketCap. Bitcoin bull market could extend into 2027. Source CryptoFront News. Tether appoints Bohemians as strategic advisor. Source Reuters. Top crypto to buy right now, 99 Bitcoins. Yellow Card expands into Bangladesh amid stablecoin adoption. Source IT Online. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন ডিপ কোড লাস্ট উইক সেস ক্রিপ্টো কোয়ান্ট। আপনারা সবাই জানেন যে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু খুব একটা ভালো নয়। এর অন্যতম প্রধান কারণগুলো আপনি জানেন। পিপিআই ডেটা কিন্তু 0.9% এবং সিপিআই ডেটা 0.3% আসে, যা বড় ধরনের কিন্তু একটা ইনফ্লেশন কিন্তু দেখা যায়। এবং আপনারা জানেন তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের বিভিন্ন দেশের উপর টেরিফ অ্যাড এবং এই বিষয়টা কিন্তু যে ইনফ্লেশনের যে বিষয়টা তা কিন্তু বাড়িয়ে দেয় এবং এর ফলে কিন্তু জেরেমি পাওয়েল কিন্তু রেট কাট করতে সম্ভব নয়, এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন এবং তিনি 2-3 মাস রেট কাট করবেন না। এই ধরনের সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা কিন্তু ডাউনফল দেখেছি এবং এই বিষয়টা কিন্তু পূর্বেও আমরা কিন্তু আপনাদের সাথে বহুবার উল্লেখ করেছি। তো বিটকয়েন ডিপ কুড লাস্ট উইক সেজ ক্রিপ্টো কোয়ান্ট। তো ক্রিপ্টো কোয়ান্টের বিভিন্ন যে ক্রিপ্টো এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই বিটকয়েনের এই যে ডিপ মার্কেটটা, এই ডিপ মার্কেটটা কিন্তু কয়েক সপ্তাহ আরো চলতে পারে। এ ধরনের কথা কিন্তু তারা ক্রিপ্টো কোয়ান্টের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের সামনে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং এফওএমসি মিটিং থেকে কিন্তু আমরা জানতে পারবো যে রেট কাট হবে কি রেট কাট হবে না। তো আমরা কিন্তু অনেকাংশে অনেকটা শিওর হয়ে রয়েছি যে রেট কাট হবে না এবং রেট কাট যদি না হয় তাহলে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল যে অ্যাডপশন সেই বিষয়টা কিন্তু হবে না এবং তার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বিয়ারিশ একটা ডিপ একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখব। এই ধরনের কিন্তু আমরা বলতেই পারি। তো এখানে যে বলা হয়েছে যে বিটকয়েন কুড লাস্ট উইকস, এখানে ডিপ যে মার্কেটটা এটা কয়েক সপ্তাহ যাবত চলতে পারে এবং এই তথ্যের সাথে আমরা যে তথ্যগুলো বলেছি সেই তথ্যগুলো কিন্তু আমরা দেখছি যে অনেকাংশে মিলে যাচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি যে সেপ্টেম্বরে কিন্তু মার্কেট একটু ডাম্প সিনারি কিন্তু সৃষ্টি করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এর মানে এই নয় যে এখান থেকে কিন্তু মার্কেট পাম্প করবে না এবং ক্রিপ্টো কোয়ান্টের যে এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু বলেছেন যে কয়েক সপ্তাহ কিন্তু এই মার্কেটের ডাম্প সিনারির পর মাস্ট বি মার্কেট কিন্তু উপরের দিকে কিন্তু পুল ব্যাক করবে এবং তারা তাও জানিয়েছেন যে পূর্বের যে বিটিসি হাবিং ছিল সেই সময় এ ধরনেরই কিন্তু একটা প্যাটার্ন তারা লক্ষ্য করেছিলেন এবং তারপর কিন্তু তারা একটা বুলিশ মুভমেন্ট দেখেছেন এবং এই ঘটনার পর্যবেক্ষণ পূর্বক তারা কিন্তু এমন তথ্যটি জানিয়েছেন যে ডিপ মার্কেট কয়েক সপ্তাহ যাবত কিন্তু চলতে পারে এবং অবশ্যই আমাদের সামনে কিন্তু ভালো একটি মুহূর্ত রয়েছে এমন সম্ভাবনার কথাই কিন্তু আমাদের ক্রিপ্টো কোয়ান্ট জানিয়েছেন। তো আমাদের পরবর্তী যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন বুল মার্কেট কুড এক্সটেন্ড ইনটু 2027। তো এখানে যে বিষয়টা আমরা অনেকেই কিন্তু প্রত্যাশা করেছিলাম 2024 এবং 2025, বিশেষ করে 2025 সালে একটা বুল সিজন আমরা পাবো, একটা অল্ট সিজন আমরা পাবো, কিন্তু আমরা কিন্তু সেরকম প্রত্যাশিত অল্ট সিজনটা কিন্তু দেখতে সক্ষম হয়নি এবং এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে যে যে বুল মার্কেটের যে অল্ট কয়েন সিজন তা কিন্তু 2027 সাল পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হতে পারে এবং তারা তাও জানাচ্ছে যে এখন যে ক্রিপ্টো বিশেষ করে বিটকয়েনের যে পজিশন রয়েছে তা চূড়ান্ত পিকে কিন্তু পৌঁছবে 2027 সালে এবং এমন তথ্যটা কিন্তু
এখানে বার্নস ট্রেন্ডস কিন্তু এই তথ্যটা জানিয়েছেন। তো এখানে কিন্তু আপনাদের একটি তথ্য জানিয়ে রাখা দরকার আমার। তা হচ্ছে আমরা যখন ২০২১ সালে ব্যক্তিগতভাবে ক্রিপ্টোর সাথে জড়িত থাকায় আমরা কিন্তু এখানে খেয়াল করেছি যে এখানে বিটিসি কিন্তু মার্চ মাসে $৬১,০০০ কিন্তু ২০২১ সালের মার্চ মাসে বিটিসি কিন্তু $৬১,০০০ কিন্তু টাচ করেছিল। তো $৬১,০০০ টাচ করায় আমরা অনেকেই কিন্তু মনে করেছিলাম যে এটি কিন্তু ছিল একটা অল টাইম হাই এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আর ভালো একটা পজিশন নাও যেতে পারে। তো আমরা কিন্তু সত্যি ওই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে মার্কেট ফল করেছে এবং মার্কেট ফল করার পর কিন্তু দেখা গেছে যে মার্কেট প্রায় ২৪-২৫ হাজার ডলারের দিকে কিন্তু চলে আসছিল। অর্থাৎ আপনি একটি বিষয় খেয়াল করুন, $৬১,০০০ থেকে মার্কেট ফল করে যখন ২৪,৭০০-৮০০ এরকম চলে আসে, তখন ওই পজিশনটাকে আপনি কি বলবেন? অবশ্যই বেয়ার মার্কেট স্টার্ট হয়েছে, এর ধরনের কিন্তু সিচুয়েশন আমরা বলতেই পারি। কিন্তু একটি ব্যতিক্রম ঘটনা কিন্তু ওই সময় ঘটে। আমরা দেখেছি যে তখন কিন্তু আবার বিটিসি কিন্তু নতুন করে কিন্তু পুল ব্যাক করে এবং সেই জায়গা থেকে কিন্তু বিটিসি নভেম্বরে ২০২১ সালে কিন্তু নতুন আরেকটা অল টাইম হাই ক্রিয়েট করে, যেটি কিন্তু ছিল প্রায় $৬৯,০০০ এবং থার্ড বিটিসি হাবিং এ কিন্তু এটি আজ পর্যন্ত বলতে পারেন যে একটি অল টাইম হাই। তো এখানে যে বিষয়টা যে প্রথম কিন্তু $৬১,০০০ হওয়ার পর কিন্তু যে ডাম্প করে যে $24,০০০ চলে আসে, তখন কিন্তু মানুষ ভেবেছিল যে বিয়ার মার্কেটে স্টার্ট হয়ে গেছে। তখন কিন্তু বিটিসি আবার কিন্তু সেই জায়গা থেকে মুভ করে $৬৯,০০০ কিন্তু গিয়েছে এবং এই পজিশনে যারা আবার ধরুন $৬৯,০০০ যাওয়ায় কিন্তু আরো অনেকে রয়েছে যারা কিন্তু প্রত্যাশায় বুক বেঁধেছেন যে আরো বড় ধরনের প্রফিট করবেন। তারপর দেখা যাচ্ছে ওই জায়গা থেকে অনেকে কিন্তু মার্কেট থেকে বাই করেছে এবং তারপর ওই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার ফল করে একদম $15,০০০ চলে আসে। সো বুঝতেই পারছেন ক্রিপ্টো বিষয়টা কিন্তু টোটালি বলতে পারেন হাইলি ভোলাটাইল এবং রিস্কি একটা জিনিস এবং এই জিনিসটা কখন কি করে তা কিন্তু বুঝা বড়ই কঠিন। এজন্য অবশ্যই আপনার কিন্তু এই ফান্ডামেন্টাল বিভিন্ন নিউজগুলো, টেকনিক্যাল বিভিন্ন নিউজগুলো এবং বিভিন্ন এক্সপার্ট কি বলে এই সকল তথ্য কিন্তু আমাদের মাস্ট বি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে কোনো অংশে কিন্তু কম নয়। যেমন ধরুন এখন বিটিসি যে প্রাইজে চলেছে এবং এই প্রাইস থেকে যদি এখন জেরেমি পাওয়েল ঘোষণা দেয় যে এ বছর এবং এর পরের বছর রেট কাট করা হবে না, তো আপনি নিজেই বুঝুন যে ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি কি হবে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে সাপোর্ট লেভেলে বিটিসি রয়েছে এবং এই জায়গা থেকে কিন্তু আপনি বাই এন্ট্রি করেছেন, কিন্তু নিউজ আসলো কি, নিউজ আসলো যে বিটিসিতে রেট কাট করা হবে না, মানে ডলারের যে বিষয়টা এই নিয়ে কিন্তু পজিটিভ কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন না। তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনি এখানে সাপোর্টে আসছে, সাপোর্ট মেনে নিয়েছে, এখন আপনি বাই এন্ট্রি করলেন, তারপর এই নিউজটা আসলো, এখন কিন্তু কখনোই আপনার এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজে লাগবে না, অবশ্যই মার্কেট ডাম্প করবে। তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের যতটা গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু ততটা গুরুত্বপূর্ণ। তো এখানে ব্রেনস্টেইন যেই তথ্যটা দিয়েছেন তাদের তথ্য মতে ২০২৭ সাল পর্যন্ত কিন্তু এই বিটিসির যে মার্কেটটা কিন্তু পিকে পৌঁছবে। তো যাই হোক, একটা কথা কিন্তু আপনারা মনে রাখবেন এবং ভালোভাবে কিন্তু আমি এই কথাটা বলছি এবং আপনাদের খেয়াল রাখতে হবে, এবং তা হচ্ছে ডিসেম্বরের পর কিন্তু মার্কেট মাস্ট বি কিন্তু ক্র্যাশ করবে। এবং যদি বলেন কেন, এর অন্যতম প্রধান কারণ হবে কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্ন। কারণ আমরা সবাই জানি যে বিটিসি হাবিং এর ২ বছর পর মার্কেট ডাম্প করে এবং এর জন্য যদিও ২০২৬ সালে ভালো একটা পজিশন যদিও দখল করে, তাও কিন্তু ডিসেম্বর মাসের পর শেষ দিকে কিন্তু বড় ধরনের ডাউনফল আসবে এবং বলতে পারেন যে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেটি কন্টিনিউ থাকতে পারে। তারপর যদি বিটিসি আবার পুল ব্যাক করে সেটি অন্য বিষয়, কিন্তু ডিসেম্বরের পর কিন্তু মার্কেট ফল করা কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু এটা কিন্তু হবে, এই ধরনের কিন্তু প্রত্যাশা কিন্তু বিভিন্ন এক্সপার্ট কিন্তু করেছেন এবং আপনারাও কিন্তু জানেন বিষয়টা। তো আমাদের তৃতীয় যে টেথার অ্যাপয়েন্টস বুহেন্স এট স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। তো এখানে আমরা দেখেছি যে টেথারের যে ইউএসডিটি, এই ইউএসডিটি আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এর উপর কিন্তু নিষেধাজ্ঞা আসছে এবং অনেকেই বলছে যে টেথার তাদের যে রিজার্ভ কিন্তু ফুললি দেখাতে কিন্তু সক্ষম হয়নি এবং এই প্রশ্নটাও কিন্তু
বারবার কিন্তু আসছিল যে টেথার কেন তার ফুল রিজার্ভ দেখাবে না, এবং এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন বিধিনিষেধ কিন্তু আসছিল টেথারের উপরে, এবং 2024 সালেও কিন্তু এই ধরনের একটা নেগেটিভ নিউজ আসছিল, এবং অনেকে কিন্তু তখন ইউএসডিটি থেকে তাদের মানিগুলো ইউএসডিসি তে কিন্তু কনভার্ট করে নেয়, এবং অনেকে কিন্তু ইউএসডিসি তে কিন্তু প্রেফার করতে শুরু করে। তো এখানে যে বুহিয়েন্স ইনি কিন্তু একজন সিনেটর, তো এই সিনেটরকে কিন্তু টেথারের একজন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে কিন্তু নিয়োগ দিয়েছে, এবং অনেকে মনে করছে এটি যে ইউএস এর যে মার্কেট রয়েছে মার্কেটে এবং ক্রিপ্টোতে ভালো একটা পজিশন যাতে টেথার দখল করতে পারে সেজন্য কিন্তু বুহিয়েন্সকে কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিয়েছে, এবং যদি তা হয় অবশ্যই বলতে পারেন এটা বিশেষ করে টেথারের জন্য কিন্তু খুব পজিটিভ একটা বিষয়। তো টপ ক্রিপ্টো টু বাই রাইট নাও, তো এখানে কিন্তু 99 বিটকয়েন্স বেশ কিছু ক্রিপ্টোকারেন্সির কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন, যে সকল ক্রিপ্টোকারেন্সি তাদের মতে এখন বাই করার উপযুক্ত সময়, এবং তারা মনে করছেন এই সকল ক্রিপ্টোকারেন্সি, আপনারা জানেন কোয়ার্টার পরে যে অল্ট কয়েন সিজন স্টার্ট হবে সেই সময় কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিগুলো থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি করতে পারেন। তো তাদের পছন্দের তালিকায় প্রথমে কিন্তু রয়েছে বিটকয়েন, তারপর রয়েছে কিন্তু ইথেরিয়াম, এবং মাঝারি কয়েনের মধ্যে তারা কিন্তু চয়েস করেছে সোলানা, এক্সআরপি এবং বিএনবি কয়েনকে, এবং নতুন প্রজেক্ট হিসাবে তারা কিন্তু এখানে সিলেক্ট করেছে বিটকয়েন হাইপার, মেক্সিডোজি, এই দুটো কয়েনকে কিন্তু তারা নতুন প্রজেক্ট হিসাবে কিন্তু এখানে চয়েস করেছে। আর এবং একটা কথা মনে রাখবেন, এখানে বিটকয়েন হাইপার এবং মেক্সিডোজি এই দুটো কয়েন কিন্তু আপনি বাই করতে পারবেন না, প্রি সেলে কিন্তু আপনার বাই করতে হবে, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে ইয়েলো কার্ড এক্সপ্যান্ডস ইনটু বাংলাদেশ অ্যামিড স্টেবল কয়েন অ্যাডাপশন। তো এখানে যে বিষয়টা এটি অবশ্যই বাংলাদেশের জন্য বলতে পারেন একটা পজিটিভ নিউজ, যে স্টেবল কয়েন ভিত্তিক যে ফিনটেক কোম্পানি রয়েছে ইয়েলো কার্ড, সেটি কিন্তু বাংলাদেশ সহ বেশ কিছু দেশে কিন্তু তাদের সার্ভিস চালু করেছে। এর ফলে বাংলাদেশও কিন্তু ইউএসডিটি ব্যবহার করার কিন্তু একটা সুযোগ পাবে, এবং তারা এই কাজটি করেছে এর প্রধান অন্যতম যে বিষয়টা লক্ষ্য করে তা হচ্ছে রেমিটেন্স এবং অনলাইন ব্যবসা, এই বিষয়গুলো। তো যাই হোক, যদি ইয়েলো কার্ড সত্যি সত্যি বাংলাদেশে স্টেবল কয়েনে অ্যাক্সেস সুবিধা দেয়, তাহলে অবশ্যই কিন্তু এটি বাংলাদেশের যারা ক্রিপ্টো ইউজার রয়েছে তাদের জন্য খুবই একটা পজিটিভ বিষয় বলতে পারেন, এবং স্ক্যাম হবে না এই ধরনের কিন্তু প্রত্যাশা আমরা কিছুটা হলেও করতে পারি। তো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল পজিশনে রয়েছে। আপনারা জানেন যে মার্কেট পরিস্থিতি কিন্তু বর্তমানে খুব একটা সুখকর নয়, এবং কেন তাও কিন্তু আপনারা জানেন, এবং যদিও মার্কেটের পজিশনটা এখানে ভালো নয়, তাও কিন্তু বিভিন্ন এক্সপার্ট এটিকে কি বলেছেন, অ্যাকুমুলেশন প্যাটার্ন, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু তারা বড় ধরনের একটা বুলিশ মুভমেন্ট দেখছেন, এবং তারা অনেকে প্রত্যাশা করছেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট বড় ধরনের একটা পাম্প করবে, এই জন্য কিন্তু শক্তি এই জায়গা থেকে অর্জন করেছে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু ক্রমাগত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু বিটিসি পারচেস করছে, ইথেরিয়াম পারচেস করেছে, যেমন বিটমাইনের কথা বলতে পারি, ইথেরিয়াম পারচেস করছে, স্পেস এক্স আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু $1 বিলিয়ন বিটিসি পারচেস করছে, মেটা প্ল্যানেট কিন্তু বিটিসি পারচেস করছে, ব্ল্যাক রক কিন্তু বিটিসি পারচেস করেছে, এবং এখানে ফার্ম লিপ করেছে, শার্পলিং কিন্তু বড় ধরনের ইথেরিয়াম পারচেস করেছে। সব মিলিয়ে বলা যায় যে ভালো ধরনের পারচেসও কিন্তু ছিল। কিন্তু আজকে অবশ্যই একটা নেগেটিভ নিউজ আছে, তা হচ্ছে আমরা দেখেছি যে এখানে কিন্তু ব্ল্যাক রক তার যে বিটিসি আছে বিটিসির কিছু অংশ কিন্তু তারা সেল করে দিয়েছে, এই জন্য বলতে পারেন যে মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে। তো যাই হোক, তো এখানে যে বিষয়টা আশা করা যাচ্ছে যে ভালো ধরনের একটা মুভমেন্ট কিন্তু আসবে, এবং আপনারা জানেন যে কোয়ার্টার পরে ভালো ধরনের কিন্তু একটা প্রফিট ক্রিপ্টোকারেন্সি দিয়ে থাকে, এবং সেটি কিন্তু 85% অর্থাৎ 2012 থেকে 2025 সাল পর্যন্ত যদি বলি, তাহলে কোয়ার্টার ফোরের যে গড় যে রিটার্নটা ছিল, এই গড় রিটার্নটা কিন্তু ছিল প্রায় 85%। এবং আপনি যদি এখানে যে বিয়ার মার্কেট বাদ দিয়ে 2012 থেকে 2025 সাল পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে সেই রিটার্নটার পরিমাণ কিন্তু ছিল 130%, এবং এটি কিন্তু হাইয়েস্ট একটা প্রফিটেবল পজিশন বলতে পারেন। তো আশা করা যাচ্ছে যে কোয়ার্টার পরে যেহেতু সবসময় ভালো একটা পজিশন ক্রিপ্টো দখল করে, তাই অবশ্যই আমরা ভালো ধরনের একটা মুভমেন্টের মুখোমুখি হবে, এবং অল্ট কয়েন সিজন এই কোয়ার্টার পরে স্টার্ট হবে। এবং এখানে কিন্তু অনেক এক্সপার্ট অ্যাকুমুলেশন জোন হিসাবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বাইয়ের কিন্তু নির্দেশনা দিয়েছেন, এবং আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো ক্রিপ্টোকারেন্সি পছন্দ করে থাকেন, অ্যানালাইসিস করার পর কিন্তু সেটাতে কিন্তু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, অবশ্যই কারো কথায় ইনভেস্টমেন্ট করবেন না। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো আজকে কিন্তু প্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে সেই তথ্যগুলো কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমরা জানিয়ে দিব। তো এখানে কিন্তু বেশ কিছু টোকেন কিন্তু আজকে আনলক হবে, তার মধ্যে প্রথমে আমরা যে টোকেনটি দেখছি তা হচ্ছে টাও, এবং এটি কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট। এখন বিটেন্সর টাও রয়েছে, আরএসটিকে রয়েছে, প্লাম রয়েছে, এসকেওয়াই রয়েছে, এফপি রয়েছে, এমসিআরটি রয়েছে, এবং বারা কয়েন রয়েছে, এবং এখানে রয়েছে বিআরটিএক্স কয়েন রয়েছে, এবং এখানে কিন্তু আরো কিছু কয়েন এখানে কিন্তু আমরা দেখছি, ইপিটি রয়েছে, ডিএমসি রয়েছে, মামু কয়েন রয়েছে, এবং এখানে কিন্তু আরো কিছু কয়েন রয়েছে, এমবিজি কয়েন রয়েছে।
তো এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু বিটেন্স অর টাও এই কয়েনটি কিন্তু আজকে তাদের টোকেন আনলক করবে এবং এটি কিন্তু তাদের বড় ধরনের টোকেনই কিন্তু আজকে আনলক করবে। এবং অনেকে মনে করে বিটেন্স অর টাও 700 থেকে $800 কিন্তু টাচ করতে পারে এবং এটি কিন্তু প্রায় 2,16,000 টাও টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে টোকেন আনলকের খবর এবং বাকি যেই টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু নেই। যদি কারো থাকে তাহলে কিন্তু এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে কিন্তু জানাবো ট্রেন্ডিং পজিশনে কোন কোন কয়েনগুলি রয়েছে। এখানে কিন্তু রয়েছে ওজিএন কয়েন, এখন মিমিকোরের এম কয়েনটি রয়েছে, এখন রয়েছে ইডিজিই রয়েছে, এখন উমা কয়েনটি রয়েছে, বিটিসি রয়েছে, ইথিরিয়াম রয়েছে, বারাস কয়েন রয়েছে, পিএসসি কয়েন রয়েছে এবং ওয়ালরাসের কয়েনটি কিন্তু রয়েছে। এবং এখানে যদি লক্ষ্য করেন আপনি কিন্তু ট্রেন্ডিং পজিশনে এখানে ওজিএন কে উঠে আসতে আজকে নতুন করে দেখেছি। মিমিকোর বেশ কিছুদিন পূর্বে কিন্তু এই কয়েনটি এখানে এসেছিল এবং উমা এই কয়েনটি কিন্তু অনেক পূর্বে কিন্তু ভালো ধরনের প্রফিট দিয়েছিল, যদিও এখানে মার্কেট পজিশন খুব একটা ভালো করতে পারেনি। এবং এখানে ইউএসজি এটি কিন্তু নতুন একটি কয়েন এবং এটি আশা করা যাচ্ছে যে ভালো ধরনের প্রফিট কিন্তু এই কয়েনটি দিতে পারে। এবং 30 ডেজে যদি দেখেন রিটার্নের পরিমাণ দেখুন 870% কিন্তু রিটার্ন এই কয়েনটি দিয়েছে। বুঝতেই পারছেন কি বড় ধরনের রিটার্ন এটি দিয়েছে। এবং এখন আপনাদেরকে জানাবো মোস্ট ভিজিটেড কয়েন, এর মধ্যে রয়েছে কিন্তু ডিসিকে, কিউবিক, ইপিক এবং রয়েছে এক্সবিজি, বিটকয়েন, ইথেরিয়াম এবং এখানে রয়েছে লিঙ্ক পাই এবং ডস কয়েন। তো এখানে যে বিষয়টা আপনারা দেখেছেন, এখানে এই যে ডিসিকে এবং কিউবিক এবং ইপিক এই তিনটি কয়েন কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এই পজিশনে কিন্তু দেখেছি। এখন আপনাদেরকে জানাবো যে রিসেন্টলি বিভিন্ন এক্সচেঞ্জের বা ডেক্সে কোন কোন কয়েনগুলো অ্যাড হয়েছে সেই খবর। তো এখানে রয়েছে কিন্তু হাইপার, এসআরডিওয়াই, পেঙ্গু, এটি কিন্তু পাঞ্জি পেঙ্গুইন নয়, পেঙ্গু এআই। এবং এখানে রয়েছে ওপার্ট কয়েন, বিসিটি কয়েন এবং রয়েছে ইউএসডিটি ডট জেড, বিটিসি এআই কয়েন, বাউন্স কয়েন, ডিলডু কয়েন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের কিন্তু আমরা বলেছি যে আপনি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবেন এখানে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যে কয়েনগুলো আসে সেগুলো। যদি সেই কয়েনগুলো বাইন্যান্স আলফাতে যেহেতু লিস্টেড হয় এবং এদের থেকে যদি আপনি ভালো একটা পটেনশিয়াল কয়েন বাছাই করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি 10x পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারেন। এবং এই জন্য অবশ্যই কিন্তু আপনার বড় বড় ধরনের কিন্তু অ্যানালাইসিস করার কিন্তু দরকার আছে। এবং মনে রাখবেন নতুন যে কয়েন সেগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে এবং তারপর আপনি কিন্তু সোলারা চেন এবং এখানে বেচ চেন কিন্তু খেয়াল করতে পারেন। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে ট্রেন্ডে এখানে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে কিন্তু সেম একই ধরনের সিনারি আমরা এখানে দেখছি। তো এখানে 64.34% কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম 14.39% এবং এক্সআরপি 4.89% এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। তো এখন জানাবো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন 45 পজিশনে নিউট্রাল অবস্থায় রয়েছে এবং মার্কেট এই পজিশনে কেন রয়েছে সে বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন। এবং এর অন্যতম প্রধান যে কারণটা তা হচ্ছে রেট কাট হবে না এই নেগেটিভ নিউজটা। এবং এই যে মার্কেটের পজিশন এটি কয়েক সপ্তাহ চলতে পারে এরকম কিন্তু ক্রিপ্টো কোয়ার্ট ওয়েবসাইট কিন্তু জানিয়েছে, আপনারা জানেন। এবং অনেক এক্সপার্ট রয়েছে যারা বলছেন এটা একটা অ্যাকুমুলেশন জোন এবং এখান থেকে মাস্ট বি মার্কেট কিন্তু ভালো একটা মুভমেন্টে যাবে। এবং আমরা জানি কোয়ার্টার পরে ভালো একটা মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো কারেন্সি দিয়ে থাকে। এবং অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু আমরা রয়েছে 43 পজিশনে এবং অল্টকয়েন তার যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন তা কিন্তু ব্রেক করে এবং রিটেস্টও নিয়েছে। আশা করা যাচ্ছে আমরা ভালো একটা মুহূর্তের দিকে এগিয়ে যাব। এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো এখন বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 59%, বলতে পারেন যে একটু পাম্প করেছে ডমিনেন্সটা। এবং ইথেরিয়াম 13.2% এবং অল্টকয়েন 27.7%। এখানে কিন্তু অল্টকয়েন 0.77% ডাম্প করেছে, ইথেরিয়াম 1.52% কিন্তু পাম্প করেছে এবং এখানে দেখেছি বিটকয়েন 0.75% কিন্তু ডাম্প করেছে। তো এখানে আমরা দেখছি যে মার্কেটের মধ্যে নেগেটিভ পজিশন থাকায় কিন্তু অল্টকয়েন গুলো সেরকম ভাবে পারফরমেন্স ভালো করতে পারে না। তো আশা করা যাচ্ছে ভালো একটা মুহূর্তের আমাদের খুবই কাছাকাছি। তো এখন কিন্তু আপনাদেরকে জানাবো যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো টুইটারে বর্তমানে বিটকয়েন হাইপার এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং বাইন্যান্সে ওজিএন এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং এটি আপনি কিন্তু বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।